আমার শিক্ষিত, মার্জিত, উচ্চশিক্ষিত, বুদ্ধিমান এবং অভিজ্ঞতাপ্রাপ্ত প্রত্যেকটা বন্ধুকে আমি একটা খুব সহজ সরল প্রশ্ন করছি বন্ধু। দেখি কিভাবে তুমি সঠিক উত্তরটা দিয়ে আমাকে প্লিজ করতে পারো। প্রশ্নটা হলো এই, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি সঠিক বন্ধু আছে যে তোমার সব সময় ভালো চায়, তোমার পাশে ছায়ার মতো অনুসরণ করে, তোমার ভালো মন্দ সমস্ত কিছুর ভার সে নিতে পারে এবং তোমার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে, এমনকি তোমার সব সময় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমার কল্যাণ চিন্তা ছাড়া তুমি কি করে ভালো থাকবে, তুমি কি করে একটু ভালো খাবে, তুমি কি করে একটু ভালো পড়বে, সমাজে তোমার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তুমি কি করে স্কুলে এবং বিভিন্ন জায়গায় শিক্ষায় সুশিক্ষিত হবে, শুধু তাই নয়, তুমি কি করে ভালো চাকরি বাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, সেই চিন্তা করার মতো কোনো বন্ধু কি তোমার আছে? বলো বন্ধু, খুব করে ভালো করে চিন্তা করে দেখো। নেই তো? কিন্তু আমি বলছি আছে, যেটা তোমরা ধারণাও করতে পারবে না, যাদেরকে তোমরা সবসময় অবহেলিত করো, অবজ্ঞা করো, সবসময় মনে করো এরা আমার বুদ্ধির চেয়ে অনেক ছোট, আমার মতো বুদ্ধিমান বিচক্ষণ বিদ্বান ব্যক্তি আর কেউ নেই, এরা তো যৎসামান্য, এরা আমার ভালো মন্দ কী বুঝবে। তুমি মনে রেখো, সেই ব্যক্তি দুইজনই হচ্ছে তোমার কর্ণধার, তোমার কাণ্ডারি, তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার একমাত্র মানুষ। সেটা কে জানো? সেটা তোমার মার বাবা। এই পিতামাতা হলো তোমার সঠিক বন্ধু, প্রিয়তম বন্ধু, যাকে তুমি নিজের মতো করে ভাবতে পারো, যে তোমার সব সময় মঙ্গল চিন্তা করে। আর কোনো বন্ধু তুমি পৃথিবীতে পাবে না যে তোমার মঙ্গল চিন্তা করে। দেখবে তোমার যত বন্ধু আছে সামনে পেছনে সব জায়গায় তোমার খারাপ চিন্তা করে, তোমার অনিষ্ট কী করে হবে, তুমি কি করে সব থেকে পিছিয়ে পড়ে থাকবে, তোমার জ্ঞান বুদ্ধি কী করে লোপ পাবে, এই চিন্তাই করে থাকে। একমাত্র মার বাবা তোমাকে সব সময় মনে রাখে, হৃদয়ে ধরে রাখে। তাই বলছি, মা বাবা হচ্ছে জীবন্ত ভগবান, তাদেরকে তুমি শ্রদ্ধা করো, ভালোবাসো এবং তাদেরকে সম্মান করো। তুমি একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে বন্ধু।